তো দেখুন চারিদিকে কত সুন্দর। চারিদিকে কত সুন্দর পরিবেশ। তো এই সুন্দর পরিবেশে এখন আজকের জুম্মাবার পবিত্র শুক্রবার, জুম্মার দিন। এই জুম্মার নামাজের কত যে আসলে ফজিলত। আর এই পরিসরে এই এই দ্বিমুখা ঝোকার রাস্তা, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। তো এটা খুবই, দেখুন মেন রাস্তা, হাইওয়ে দেখতে পাচ্ছেন। তো এখান দিয়ে গাছ রোপণ করা হবে এখন ইনশাল্লাহ। আর ও পাশটা হলো আমাদের বালিয়াখালী ইউনিয়ন পরিষদ, পুকুরিয়া, এ পাশ বানিয়াজুরি। তো এখন গাছ রোপণ করা হবে, অনেক গাছ রোপণ করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার এই কাজের উসিলা এবং আমি যেন মানুষের সেবামূলক কাজে এবং অসহায় দুস্থপথ শিশু এবং পাড়া প্রতিবেশী এবং যারাই আছেন দুস্থ আছে তাদের পাশে থাকতে পারি এবং কাজ করতে পারি। এবং আমার এই কাজের উসিলায় আমাদের নাজাতের উসিলা হিসেবে হতে পারে। তো দেখুন এখানে আমার গাছ গাচ্ছি। তো অনেক কষ্ট করতে হয়, ঝড় ঝাড়ি, সাপ পোক কত কিছুই থাকে। তো সেই পরিক্রমায় ভয় না করে, ভয়কে জয় করে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলেই আপনি সাকসেস বলেন, পূর্ণ বলেন, সবই করতে পারবেন, আমল করতে পারবেন। ভয়কে জয় করতে হবে। আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি, যে কোনো সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি। দেখুন এখানে নিম গাছ রোপণ করলাম। নিম গাছ শেষে এখন এখানে রাস্তার এই ধারে এই পাশটা এখন কাঠ গাছ। এখন এখানে কাঠ গাছ রোপণ করব। কাঠ গাছ খুবই স্বল্প সময়ে এবং স্বল্প পরিসরে গাছ রোপণ করা হচ্ছে, কারণ অনেক গাছ একা মানুষ কেউ ভালো কাজে আসতে শরীক হতে চায় খুবই কম। তো এর জন্য ভালো কাজে এগিয়ে আসুন। মানুষকে যে ভালো কাজে এগিয়ে আসে তাকে সহযোগিতা করুন, ভালো কাজ করুন। এখানে কাঠ গাছ রোপণ করা হলো। কাঠ গাছের পর আবার নিম গাছ, কাঠ গাছের পর আবার নিম গাছ। আলহামদুলিল্লাহ নিম গাছ রোপণ করতেছি। তো আসুন, এই গ্রামেরই মানুষজন আসতেছে। আমরা সকলেই ভালো কাজ করি এবং নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ উদ্বুদ্ধ করি এবং মানুষের সেবামূলক, জনস্বার্থে এবং সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরিক করি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এই গ্রামের মানুষ? ভাইয়ের বাসা দ্বিমুখা। আপনার ভাইয়ের নাম? মাহবুব। একটু গাছটা এটা ধরেন। তো আমি ইঞ্জিনিয়ার শরীফ শিকদার। আপনার পার্শ্ববর্তী গ্রাম শ্যাংজুরি। আমি কর্মরত ব্রিটিশ আমেরিকান টোবাগোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি আমাদের এই দ্বিমুখা যুব উন্নয়নের রাস্তায় অনেকগুলাই গাছ রোপণ করে আসছি, ওই পাশ থেকে শুরু করে লাগাই আসছি। তো ভাই একটু দাঁড়ান। তো আমি ইঞ্জিনিয়ার শরীফ শিকদার, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কাউটিয়া শ্যাংজুরি আমার বাসা। তো আমি এই বৃক্ষরোপণ কর্মসূচির সাথে 5 বছর গত হয়ে গেছে, 6 বছর রানিং। এবং সামাজিক উন্নয়ন এবং অসহায় দুস্থ মানুষের এবং পাশে যে কোনো ভালো কাজ করার চেষ্টা করি। তো আমার এই আপনাদের মেসেজ স্বরূপ আপনারা নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভালো কাজ করুন। আমি ছোট মানুষ, এটা জ্ঞান দেওয়ার কোনো কিছু না।
তো আমাদের এই পরিসরে ক্ষুদ্র এই জীবন, একবারই দুনিয়াতে আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। এর জন্য আমরা ভালো কাজ করি, আমলকে সুন্দর করি এবং পরকালে নাজাতের উসিলায় যেন আমল আমাদের সুন্দর হয় সেই প্রচেষ্টায় কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার এই কাজটা কেমন কেমন দেখতেছেন? আমার এই কাজটা কি ভালো না খারাপ? তো এই দেখেন এইখান দিয়ে অনেক ফাঁকা, তো এইখান দিয়ে কৃষিকাজ যখন করা হয় তখন ওই রোদ্রে পড়ে এখানে পাশে আবার আসে, একটু ছায়া নেয়। তো যদি কিছু এই রাস্তায় যদি ফাঁকা জায়গাটায় গাছ থাকে ভালো না? মানুষ এই দেখুন, এই যে একটা ডুমরা গাছ, এই শিমুল গাছ, এইখানে আসে অনেক কষ্ট করে রোদ্রে পড়ে কাজ করার ক্লান্ত দেহ নিয়ে এখানে একটু ছায়া নেওয়ার জন্য আসে। তো সেই পরিসরে এখানে একটা পথচারী গেল, তো একটু সময় ক্লান্ত এখানে ছায়া দাঁড়ায়। তো সেই পরিসরে মানুষের সেবামূলক কাজের জন্য এখানে গাছ রোপণ করার জন্য দেখেন, দেখতে পাচ্ছেন আমার তো গাড়িতে অনেক গাছ দেখতেছেন। তো এইখানে এইগুলা গাছ গাড়বো। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন ভাই। হ্যাঁ, আর নিজ জায়গা থেকে এই যে আপনার মা না, মা আছে ভাই, আমারও মা আছে, বাবা চলে গেছে 2005 সালে। তো এই যে একটা যে আপনি সম্পদ নিয়ে যাইতেছেন, তো হাঁটতে পারতেছেন, আমার মা হাঁটতে পারে না, তো সেবা করেন ভাই। আমার এই ছোটো আসলে জ্ঞান দেওয়ার কোনো কিছু নাই, কিন্তু হারিয়ে গেলে ভাই আর পাবেন না, আমি পাবো না, কেউ পাবে না। এই সম্পদ হারিয়ে গেলে কেউ পাবে না। এর জন্য ভাই মেসেজ না এটা ভাই, এটা হলো আমার আপনার দায়িত্ব। আর বর্তমানে আমরা এমন একটা পর্যায়ে আছি, মানুষ মা বাবাকে অবহেলা করে বৃদ্ধ বয়সে। আরে ভাই, আপনি তো তাদের আমাদের জন্য রোদ্রে পড়ে ঘাম কত কষ্ট করে আমাদের জন্য সহায় সম্পদ কত কিছু তো করে, আর আমরা সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে অবহেলার চোখে দেখি। এই ঘরে 10 দিন, ও ঘরে দিন, এই নিয়ে মারামারি লাগে, এই লাগে সেই লাগে, ঠিক আছে? তো ভাই আমরা আসলে সবাই পরিবর্তন হই, ভালো কিছু করি এবং মা বাবার সেবা যত্ন করি। হারিয়ে গেলে পাবো না। এখানে আমার এক বৃদ্ধ মা গেলেন, তো সেই পরিসরে কথা বলা। তো মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ, আর আমাদের তো এর জন্য ভাই এখানে এখন নিম গাছ রোপণ করব। তো ভাই খাইলে তো এখন ভাই একটু আপনারা যারা এই পাশে আছেন তারা একটু দেখে রাখতে হবে ভাই, বুঝছেন? একটু নিজেদের দেখে শুনে রাখতে হবে। না, ওইটা হলো নিম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা, কদবেল, তারপরে আছে ওইখানে জাম গাছ আছে। তো এইখানে নিম গাছ গাড়তেছি। ভাই ওটা হলো তিল কদমের মতনই আর একটা গাছ, না ইউক্যালিপটাস না। হয় মানে বড়ই হয়, সুন্দর, তিল কদমই ধরা চলে। ভাই জাম গাছ, ওই যে জাম গাছ, ছাগল আছে, মানুষ হলো খুব গাফেল। এই যেটা অর্জুন গাছ, অর্জুন গাছটা খুবই উপকার। খাইয়ে ফেলাইলে ভাই আপনারা একটু দেখে রাখতে হবে ভাই, সাথে সাথে খাবে। এই দেখেন ভাই, আপনার কষ্ট করে জঙ্গলে এসে নামছেন, ঠিক আছে, উপকারের লিগে। না না না, আমি ভাই নিজ উদ্যোগে কোনো সংস্থা বা কোনো কিছু না ভাই, বুঝছেন? আমি চাই কি আসলে মানে চেষ্টা করতেছি এই আমলটারে আপনাদের ছোট ভাই, আমি পার্শ্ববর্তী গ্রাম